আসসালামু আলাইকুম। দিস ইজ রেজওয়ান মাহমুদ। আজকে আমি আমার বাইকটা জিক্সার FI ABS বাইকটার এয়ার ফিল্টার চেঞ্জ করব। তো এয়ার ফিল্টারটা আমি নিজেই চেঞ্জ করব। এর জন্য প্রথমে আমি টুলস বক্সটা বের করে নিলাম। নেওয়ার পর এই যে টুল বক্সের ভিতর থেকে স্ক্রুড্রাইভার এবং এলগিগুলো বের করে নিয়ে সবগুলো নাট খুলে নিচ্ছি। তো এয়ার ফিল্টার চেঞ্জ করার কারণ হচ্ছে যে আমার এয়ার ফিল্টারটা অনেক পুরাতন হয়ে গেছে এবং মাইলেজও যার কারণে আমার বাইকের মাইলেজ খুবই কম দিচ্ছে। তো আমি সবগুলো নাট এই জন্য আর কি চেঞ্জ করব। তো আমি সবগুলো নাট খুলে নিচ্ছি। এই জন্য একটু ভিডিওটা আমি ফাস্ট করে দিচ্ছি যেন আপনাদের একটি ভিডিওর জন্য দেখতে বেশি সুবিধা হয় এবং যেন ভিডিওটি বেশি বড় না হয়। তো সবগুলো নাট খুলে নিয়ে আমি যে এয়ার ফিল্টারের বক্সটা বের করে নিচ্ছি প্রথমে। এটা নেওয়ার পর এই যে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ এই নতুন জিক্সারের এয়ার ফিল্টার বের করতে খুব কষ্ট হয়। এই যে আমার এয়ার ফিল্টারটা খুবই ময়লা হয়ে গেছে, সেটা একদম সাদা থাকে, সেটা একদম অ্যাশ কালার, মানে কালো হয়ে গেছে, যে ময়লা হয়ে গেছে। এটা দিয়ে প্রায় আমি 7,500-8,000 কিলোমিটার চালিয়েছি। এখন আর চালানোর মতো কন্ডিশন নয়, চালানো যাবে কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে ঠিকভাবে বাতাস প্রবেশ না হলে জ্বালানি হচ্ছে না, আর যার কারণে তেল আমার বেশি খাচ্ছে। তো এই যে আমার ভিডিও ম্যান আমাকে একটু ভিতরটা দেখাই দিল যে আসলে কীরকম হয়। তো এইটা আমি নিচ্ছি অরিজিনাল এয়ার ফিল্টার। এটা আমি বাইরে থেকে নিচ্ছি, আমার চেনা জানা এক দোকান আছে, ইন্ডিয়ান রুপিতে ছিল 270 টাকা সামথিং, 73 টাকা সামথিং। তো এটা আমি ছিঁড়ে লাগিয়ে নিচ্ছি আর কি। এই যে আসলে এয়ার ফিল্টারটা এমন হয় অরিজিনালটা, আপনারা একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন, পারলে আপনার সার্ভিস সেন্টার থেকে কেনার চেষ্টা করবেন। আর এখানে একটা রাবার দেওয়া হয়, আগের রাবারটা আমি খুলে ফেলছি কারণ ওটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর যেটা ইয়ার সাথে নতুন রাবার দেয় সেটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যেন ভিতর দিয়ে ধুলা বা কিছু না যায় এবং ভালোভাবে অ্যাডজাস্ট হয়। লাগিয়ে দেওয়ার পর আমি ভালো করে সেট করে নিচ্ছি। এখানে ভালোভাবে সেট করে বসাতে হবে। ওখানে লেখা আছে আপ ডাউন। তো যে এয়ার ফিল্টার এটা উপরে হবে আপ হবে এবং নিচে হলো লোহার সাইজটা হবে। আমি ভালোভাবে বসিয়ে নিলাম, দেখতেছি যেন কোনো ঘাটগুলো ঠিকভাবে বসে কিনা, ঘাটগুলো যেন ঠিকভাবে বসে। যদি ঘাটগুলো ঠিকভাবে না বসে তাহলে কিন্তু নিচ দিয়ে ধুলা ঢুকবে, যা আপনার বাইকের জন্য খুবই ক্ষতিকর হবে। তো আমি ভালোভাবে বসিয়ে দেওয়ার পর দেখতেছি, নাড়াচড়া করে দেখতেছি যে ঘাটগুলো ঠিকভাবে বসছে কিনা। তো আলহামদুলিল্লাহ ঘাটগুলো খুব ভালোভাবে বসছে। উপরের কাভারটা লাগিয়ে দিচ্ছি, এই যে কাভারটা লাগিয়ে দিচ্ছি, কাভারটা ভালোভাবে বসিয়ে দেবে ঘাটগুলো দিয়ে। কাভারগুলো ভালোভাবে ঘাট বসিয়ে আমি স্ক্রুড্রাইভার দিয়ে এখন স্ক্রুগুলো দিয়ে টাইট করে বসাই দিচ্ছি, টাইট করে লাগিয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে টাইট দিয়ে নেবেন, বেশি টাইট, একদম বেশি টাইট দেওয়ার দরকার নেই। বেশি টাইট দিলে হয়তো প্লাস্টিক যেহেতু ফেটে যাবে। আবার কম টাইট দিও না যেন ভিতর থেকে বা ময়লা ঢুকতে পারে। আপনার যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকুই টাইট দিবেন, অতিরিক্ত টাইট অথবা লুজ করবেন না, এতে আপনার বাইকের জন্য ক্ষতিকর। আলহামদুলিল্লাহ আমার বাইকের এয়ার ফিল্টার লাগানো শেষ। এখন আমি ভালোভাবে কিটগুলো লাগিয়ে নিচ্ছি এবং আপনারা চেষ্টা করবেন যে এয়ার ফিল্টারটা সবসময় ভালো রাখার, এতে আপনার মাইলেজ এবং গাড়ির টান সব কিছু ভালো পাবেন। আমি এয়ার ফিল্টারটা আমার পুরাতন হওয়ার কারণে আমার বাইকের মাইলেজ খুবই কমে গেছিলো এবং বাইক চালিয়েও মজা পাচ্ছিলাম না, ভার মনে হচ্ছিলো। তো এখন আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নিলাম। আপনারা প্রতি 7 থেকে আপনার রোড কন্ডিশন অনুযায়ী, আমি তো কোনো কিলোমিটার বলতে পারছি না, বাট আমরা প্রতি 2-3 হাজার কিলোমিটার পর আপনার এয়ার ফিল্টারটা চেক করে দেখবেন যে কী অবস্থা। যদি একটু দেখেন যে, আর পারলে আপনারা একটু হাওয়া মেরে নেবেন, যদিও হাওয়া মেরে নেওয়া ঠিক না, এতে আরও ভিতরে ময়লা ঢুকে যায়, কিন্তু আপনি অপোজিট সাইড থেকে একটু হাওয়া মেরে নেওয়ার চেষ্টা করবেন মেকারের দোকানে গিয়ে। আমি নিজে চেঞ্জ করেছি, আপনারা চাইলে নিজে অথবা আমার ভিডিও দেখে নিজে অথবা মেকারের কাছে যেয়ে চেঞ্জ করে নিতে পারেন। এই যে আমার নাট লাগানো শেষ আলহামদুলিল্লাহ।